ভারতের রাজনৈতিক ইতিহাসে অনেক উজ্জ্বল ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, কিন্তু খুব কম সংখ্যক লিডারই ইন্দিরা গান্ধীর মতন গভীর ছাপ রেখে যেতে সক্ষম হয়েছেন, যিনি ছিলেন দেশের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। তার দৃঢ়তা, নেতৃত্ব এবং বিতর্কিত সিদ্ধান্তগুলির জন্য একটা পোলারাইজ ক্যারেক্টার হিসেবে ইন্দিরা গান্ধী পরিচিত হয়েছিলেন, যাকে একই সাথে শ্রদ্ধা এবং সমালোচনাও করা হয়েছে। তার লিগ্যাসি তার ব্যক্তিত্বের মতোই জটিল। রাজনীতিতে তিনি মহিলাদের জন্য এক পথ প্রদর্শক এবং ক্ষমতার প্রতীক ছিলেন, অথচ তার শাসনকাল স্বৈরাচারীর অভিযোগে কলঙ্কিত হয়েছিল, বিশেষ করে এমার্জেন্সি পিরিয়ড 1975 থেকে 1977। কঙ্গনা রানাওয়াত পরিচালিত প্রযোজিত এমার্জেন্সি ছবিটি এই বিশাল ব্যক্তিত্বকে নিয়ে তৈরি করা হয়েছে, যা বিশেষভাবে মনোযোগ দিয়েছে তার শাসনকালের এক অশান্ত সময়ের দিকে। এই ধরনের ছবিগুলি বৃহত্তর জনগণের কাছে ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, তবে এখানে গল্প বলা এবং পক্ষপাতের মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য রাখাটা ভীষণ জরুরি। ছবিটি মুক্তির আগে ছবির পরিচালক কঙ্গনা রানাওয়াত একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই ছবিটি তৈরি করতে গিয়ে তিনি এতটাই নিমগ্ন হয়ে গিয়েছিলেন যে তিনি প্রায় তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির স্পষ্টতাও হারিয়ে ফেলেছিলেন। দীর্ঘ প্রতীক্ষা এবং নানা বিতর্কের পর দেখা গেল যে কঙ্গনা রানাওয়াতের শিল্পী সত্তা তার রাজনৈতিক সত্তাকে ছাপিয়ে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি ট্রু টু দি ফ্যাক্ট বায়োগ্রাফি তৈরি করেছেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিভিউ পোডিয়াম। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব কঙ্গনা রানাওয়াত পরিচালিত এবং অভিনীত এমার্জেন্সি ছবিটি, যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে তৈরি। ছবির পরিচালনার পাশাপাশি ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাওয়াত নিজেই অভিনয় করেছেন। অন্যান্য উল্লেখযোগ্য অভিনেতাদের মধ্যে রয়েছেন অনুপম খের, শ্রেয়াস তালপদে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, সতীশ কৌশিক এবং একজন বাঙালি অভিনেতাও রয়েছে দেবরাজ মুখার্জি। ছবিটি ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালকে কেন্দ্র করে তৈরি। তার উত্থান, অবদান, কর্তৃত্ব, ভুল ত্রুটি, সমালোচনা প্রায় সবকিছুই দেখানো হয়েছে এই ছবিটিতে, কিন্তু বিশেষভাবে তুলে ধরা হয়েছে ভারতীয় রাজনীতির সবচেয়ে অন্ধকারময় অধ্যায় 1975 সালের জরুরি অবস্থা। আমি সত্যি এই ছবিটা নিয়ে একটু স্কেপটিক্যাল ছিলাম। ট্রেলারে যেটুকু দেখানো হয়েছিল ইন্দিরা গান্ধীর চরিত্রটি, তার অহংকার, রাজনৈতিক সিদ্ধান্ত এবং যেভাবে জরুরি অবস্থার অন্ধকার দিকগুলি তুলে ধরা হয়েছে, তাতে করে একটা আশঙ্কা হচ্ছিল কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে কঙ্গনা রানাওয়াতের যোগাযোগ থাকার জন্য ইন্দিরা গান্ধী এবং তার রাজনৈতিক দলকে একটা নেতিবাচক আলোয় দেখানো হলেও হতে পারে। ট্রেলারটা দেখে আমার একটা ধারণা হচ্ছিল যে এই ছবিটি হয়তো তার ব্যর্থতা এবং স্বৈরাচারী প্রবণতাকে বেশি গুরুত্ব দেবে, যার ফলে ভারতের উন্নয়নে তার ইতিবাচক অবদানগুলি হয়তো ঢাকা পড়ে যাবে। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান অপরিসীম। যদিও জরুরি অবস্থা জারির জন্য তার তীব্র সমালোচনা হয়েছিল, কিন্তু শুধুমাত্র তার নেতিবাচক দিকগুলো তুলে ধরা অন্যায় হতো। কিন্তু এই ছবি আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে। আমি পরিচালক কঙ্গনা রানাওয়াতকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি সংবেদনশীল বিষয়কে এত নিরপেক্ষ এবং বাস্তবসম্মতভাবে উপস্থাপন করার জন্য। আমাদের মনে রাখতে হবে এটা কোনো কাল্পনিক গল্প নয়, ফলে পরিচালক হিসেবে তার সিনেম্যাটিক লিবার্টি খুবই সীমিত ছিল, ভুল করার সুযোগও ছিল খুব কম। কিন্তু ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালের ঘটনাবলী তুলে ধরতে তিনি চমৎকার কাজ করেছেন। গল্প বলার ধরন ছিল টু দি পয়েন্ট এবং এক্সাইটিং। যে গল্প অনেকেই জানেন সেই গল্প নতুন করে বলে এবং সেই এক্সাইটমেন্টটাকে মেনটেন রাখা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু কঙ্গনা অ্যাজ এ পরিচালক সেটা করতে সক্ষম হয়েছেন। গল্পটি শেষ পর্যন্ত তার উত্তেজনা বজায় রাখে এবং গল্প বলার মধ্যে যথেষ্ট আবেগকে ফুটিয়ে তোলা হয়েছে, যা চরিত্রগুলির সাথে দর্শককে কানেক্ট করতে সাহায্য করে। শুধু পরিচালক হিসেবে নয়, ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাওয়াত এক অসাধারণ কাজ করেছেন। ইন্দিরা গান্ধীর চরিত্রটিকে তিনি এমন নিখুঁত এবং দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন, তা সত্যি প্রশংসনীয়। তিনি ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্বকে ভীষণ বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। কঠিন সময়ে ইন্দিরা গান্ধীর ইনার কনফ্লিক্টটাকেও তিনি সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন। এই ছবিতে তার হার্ড ওয়ার্ক সত্যি প্রশংসনীয়। এই ছবির একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সঞ্জয় গান্ধী, তার চরিত্রে বিশাখ নায়ার খুব ভালো কাজ করেছেন, এর জন্য তার বিশেষ প্রশংসা প্রাপ্য। এবং অন্যান্য অভিনেতারাও তাদের নিজ নিজ চরিত্রে যথাযথ কাজ করেছেন। ছবির সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল। ছবিতে বেশ কিছু অরিজিনাল ফুটেজও ইউজ করা হয়েছে, যেটা কোথাও না কোথাও ছবির অথেন্টিসিটিকে এলিভেট করতে সাহায্য করে। ছবির এডিটিংও বেশ পিন পয়েন্ট। ছবিটি প্রায় 2.5 ঘন্টার ছবি এবং শেষ পর্যন্ত দর্শককে এনগেজ করে রাখে। ছবির আরেকটি পজিটিভ দিক হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা ছবির পুরো স্টোরি টেলিংটাকেই আরও ইন্টেন্স এবং এক্সাইটিং করে তোলে। ছবিতে কয়েকটি গান আছে যেটা গল্পের সাথে ব্লেন্ড হয়ে যায়, যদিও সেটা খুব একটা উল্লেখযোগ্য নয়, বাট ঠিকঠাক। ছবির নেগেটিভ বিষয়ের সময় যদি কিছু বলতে হয়, তাহলে সেরকম কোনো নেগেটিভ আমার ছবিতে চোখে পড়েনি। তবে একটা দুটো জিনিস যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে, ছবির প্রথম 1 ঘন্টা বেশ দ্রুত গতিতে চলে, বেশ এক্সাইটিং, কিন্তু তারপর ছবিটা কোথাও না কোথাও একটু স্লো হয়ে যায়। ছবিতে যে অল্প একটি গান রয়েছে তার ব্যবহার ঠিকঠাক,
কিন্তু একটা গানে সেরকম একটা ইন্টেন্স মুহূর্ত ছবির হঠাৎ করে দেখা যায় যে ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী এবং শ্যাম মানেকশ তারাও ছবিতে গান গাইছে, যেটা ছবির ছন্দটাকে হঠাৎ করে একটু ব্রেক করে দেয়। সেই জায়গা একটু ওভার ড্রামাটিক লাগে এবং কোথাও কোথাও সিরিয়াসনেসটাকে একটু কম করে দেয়। কিন্তু ওভারঅল এমার্জেন্সি ছবিটি দর্শকদের একটি আকর্ষণীয় এবং পাওয়ারফুল এক্সপিরিয়েন্স উপহার দেয়, যা গভীরভাবে দর্শকদের মন স্পর্শ করে। জরুরি অবস্থা ছিল ব্যক্তিগত উচ্চাভিলাষ এবং ব্যবস্থাগত দুর্বলতার যৌথ ফসল। এর প্রধান দায়িত্ব যেমন ইন্দিরা গান্ধী এবং তার তৎকালীন সরকারের, তেমনি ফ্র্যাগমেন্টেড অপোজিশন, তৎকালীন অর্থনৈতিক অবস্থা, আন্তর্জাতিক প্রেশারও এর জন্য দায়ী ছিল। আমার মনে হয় পরিচালক কঙ্গনা রানাওয়াত এই 2.5 ঘন্টার স্টোরি টেলিংয়ে এই বিষয়গুলো বেশ কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি বলবো না যে ইতিহাস জানতে বা তথ্য যাচাই করতে এই ছবিটি দেখুন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলবো যে কঙ্গনা রানাওয়াতের অসাধারণ অভিনয়, সম্ভবত তার কেরিয়ার বেস্ট, এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর পারফেক্টলি প্রেজেন্টেড বায়োগ্রাফি দেখার জন্য এই ছবিটি অবশ্যই দেখুন। ছবিটি ঐতিহাসিক সত্যতা এবং আবেগময় নাটকীয়তার মধ্যে সফল ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়েছে, যা নতুন প্রজন্মের কাছে 1975 সালের জরুরি অবস্থাকে জীবন্ত করে তুলেছে। কঙ্গনা রানাওয়াতের কেরিয়ার বেস্ট অ্যাক্টিং, তার দক্ষ পরিচালনা এবং তার সহচরিত্র অভিনেতাদের অবদানের মাধ্যমে এমার্জেন্সি ছবিটি সাম্প্রতিককালের সবচেয়ে আকর্ষণীয় বায়োগ্রাফিগুলির মধ্যে একটি হিসেবে নিজের স্থান করে নিয়েছে। শেষ করার আগে বলবো, এমার্জেন্সি শুধু একটি ঐতিহাসিক ঘটনার পুনর্নির্মাণই নয়, এটি শিক্ষণীয়ও বটে। গণতন্ত্রের মূল্য, ক্ষমতার অপব্যবহারের পরিণতি এবং নাগরিক অধিকারের গুরুত্ব, এই ছবি আমাদের এই শিক্ষাগুলি দেয়। বন্ধুরা, আমার মতে এই ছবিটি অবশ্যই দেখা উচিত, শুধু ইতিহাস জানার জন্য নয়, বরং একটি সুন্দর সিনেম্যাটিক অভিজ্ঞতার জন্য। এই ছবিটি দেখার পর আমি বেশ কয়েকজন প্রবীণ দর্শকদের সাথে কথা বলেছিলাম যে তারা কতটা ছবিটি ভালো লেগেছে, এবং কিছু তরুণ দর্শকদের সাথেও কথা বলেছিলাম এবং প্রত্যেকেই জানিয়েছে তাদের ছবিটি ভালো লেগেছে। তাই আপনাদের বলবো, অবশ্যই যান, ছবিটি হলে গিয়ে এক্সপিরিয়েন্স করুন, অবশ্যই ভালো লাগবে। আর ছবিটি অলরেডি দেখে থাকলে আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আমার রিভিউ সম্বন্ধে কোনো সাজেশন থাকলে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।